তাহলে সম্পর্ক সম্পর্ক কি বলেছিলাম? কয় প্রকার সম্পর্ক? দুই প্রকার। কি কি? সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক। এবার দেখ এই সরল সম্পর্ক, সরল সম্পর্কটা কি? যে দুটো রাশির মধ্যে যদি একটির মান বা পরিমাণ বাড়ে তাহলে অপর রাশিটির মান বা পরিমাণ বাড়বে। এইরকম যদি একটা কন্ডিশনে আসে বা শর্ততে আসে তাহলে সেটা বলবো সরল সম্পর্ক আছে দুটো রাশি। আবার কি দুটো রাশির মধ্যে যদি একটির মান বা পরিমাণ কমে তাহলে অপরটির মান বা পরিমাণ কমবে। তাহলে একটা বাড়বে আর একটা বাড়বে, এরকম যদি হয় তাহলে কি হবে? সরল সম্পর্ক। বলবি তো? আর যদি আরেকটা কমে তার সঙ্গে যদি আরেকটা কমে সেটা হলো সরল সম্পর্ক। তাহলে আমার সরল সম্পর্ক হওয়ার কি শর্ত পাচ্ছে? কি কি? দুটো, যে একটার মান বাড়বে সেই সঙ্গে সঙ্গে আরেকটার মানও বাড়বে, তাহলে সেটা হবে কি? সরল সম্পর্ক। আবার যদি একটার মান কমে তাহলে আরেকটার মানও কমে যাবে, তাহলে সেটা হবে সরল সম্পর্ক। এবার দেখ তাহলে একদিকে এটা ধর আলুর পরিমাণ ধরি একদিকে কি কেজিতে, আর একটা দাম, ঠিক আছে? দাম কিসে ধরবো? টাকায়। তাহলে আলুর পরিমাণ আমি ধরছি এখানে 10 কেজি আলুর দাম 200 টাকা। তাহলে 15 কেজি আলুর দাম কত হবে? তাহলে দেখ এই আলু 10 থেকে কোথায় এসছে? 15 এসছে, মানে কি আছে? বেড়েছে না? তাহলে আলুর পরিমাণ যেই বেড়েছে তাহলে দাম কি হবে? 200 থেকে আরো বাড়বে, তাহলে দামের পরিমাণটাও বেড়ে যাচ্ছে। তাহলে এই আলুর পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে দামটাও বেড়ে যাচ্ছে, তাহলে আলুর সঙ্গে দামের কি সম্পর্ক? অতএব আলুর পরিমাণের সঙ্গে দামের কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক। ঠিক আছে, এইটা হলো। তাহলে কি হবে? এবার আমার দাম বার করতে হবে। অতএব দাম ইকুয়াল টু কি বললাম? যেখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেই রাশিটাকে এখানে লিখবো 200, গুণ চিহ্ন দিলাম, এটাকে এই ধরলাম, আমি এখানে এনে এই উল্টে দেবো, মানে লবে চলে যাবে 15 আর হরে 10। এটা কাট, একটা শূন্য কেটে দিলাম, কি পড়ে থাকে? 20 আর 15 গুণ করলে কত হবে? 300। তাহলে 15 কিলো আলুর দাম কত? 300 টাকা হবে। তাহলে দাম কি আছে? বেড়েছে। তাহলে আলুর পরিমাণ আর দাম পরস্পর সরল সম্পর্ক। ঠিক আছে? প্রথমে কি বলেছিলাম? সরল সম্পর্ক। এবার কি? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কি দেখে বুঝতে পারবো? যে দুটি রাশি, এই দুটি রাশির মধ্যে যদি একটির মান বা পরিমাণ বাড়ে বা কমে তাহলে অপরটির মান কমবে বা বাড়বে। তাহলে কি? দুটো রাশি, একটা রাশির মান যদি এই বেড়ে যাচ্ছে তাহলে অপর রাশিটার মান কি হবে? কমে যাবে। তাহলে এটা বাড়ছে আর এটা কমছে। আবার যদি এইটা বাড়ে এইটা কমে, মানে এই রাশিটা যদি কমে তাহলে এই রাশিটা কি হবে? বাড়বে। মানে এইটা কমছে এটা বাড়ছে। তাহলে আমার শর্ত কি হচ্ছে? যে একটা কমবে আর একটা বাড়বে। আর সরল সম্পর্কের ক্ষেত্রে কি হয়েছিল? দুটো, হয় একটা বেড়েছিল তার সঙ্গে সঙ্গে আরেকটা বেড়েছে, আর না হলে দুটো সব কমেছে। এটা কিসের মধ্যে ছিল? সরল সম্পর্কের মধ্যে। আর ব্যস্ত সম্পর্কের মধ্যে কি আসতেছে? বিপরীত হচ্ছে, একটা যা হচ্ছে অন্যটা তার বিপরীত হচ্ছে, মানে একটা যখন বাড়ছে আর একটা কমছে। এটা কি? ব্যস্ত সম্পর্কের মধ্যে। যেমন উদাহরণ দিয়ে দেখ একটা উদাহরণ। কি বললাম? এদিকে মনে কর লোক সংখ্যা, উদাহরণ এদিকে লোক সংখ্যা ধরলাম একটা রাশি, আর একটা ধরলাম দিন সংখ্যা। তাহলে 20 জন লোক মনে কর 10 দিনে একটা পুকুর কাটছে, তাহলে আমার 40 জন লোক নিলাম, পুকুরটা কত দিনে কাটবে?
তাহলে দেখ যেই 20 জন লোক কত দিনে কাটছিল 10 দিনে। এবার এখানে 20 থেকে কোথায় চলে এলাম 40 জনে চলে আসলাম, তাহলে লোক সংখ্যা বেড়ে গেছে। ওই পুকুরটা কাটতে 10 দিন লাগবে না কম দিন লাগবে? কম দিন লাগবে। তাহলে দেখ একটা বেড়ে গেছে মানে লোক সংখ্যা বাড়ছে, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কি আছে তাহলে কমবে, তাই তো? এখানে 20 থেকে 40 এসছে মানে 20 জন বেড়ে গেছে, এখানে দিন সংখ্যা সেই কমে যাচ্ছে, পুকুর সংখ্যা কমে কাটবে, পুকুরটা কম দিনে কাটবে। তাহলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, অতএব লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক? সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা কি বার করব? দিন সংখ্যা বার করব, অতএব দিন সংখ্যা। দেখ তাহলে অতএব দিন সংখ্যা, দিন সংখ্যা সমান কি হবে? তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে কোনটায়? দিন সংখ্যার সঙ্গে। তাহলে দিন সংখ্যায় 10 লিখে দিলাম ইনটু ব্যস্ত সম্পর্ক হলে কি বললাম? এই যে ছিল এটাকে আর উল্টাবো না, এইরকম এনে মাঝখানে দাগ এই লভার বসে দেবো, উপরে 20 নিচে 40। আর উল্টালাম কি আমি? এই এনেছি এই বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এটা কাট, একটা শূন্য কেটে গেল, 2 দুগুণ 4, এটা কাটলে 5 দুগুণ 10 ইকুয়াল টু 5 দিন। তাহলে 40 জন লোক কত দিনে কাটবে পুকুরটা? 5 দিনে কাটবে, ঠিক আছে? এই হয়ে গেল অঙ্ক। তাহলে সম্পর্ক বুঝতে পারলি? সম্পর্ক কয় প্রকার? 2 প্রকার। কি কি? সম্পর্ক। সহ সম্পর্ক কিভাবে চিনবো? যদি একটা রাশি বাড়ে অপর রাশিটার মানও বাড়বে, অথবা যদি একটা রাশির মান কমে অপর রাশির মান কমবে, এটা হলে সরল সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক যদি একটা বাড়ে, হ্যাঁ, একটা কমলে আরেকটা বাড়বে, এটা হবে ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? এবারে বইয়ের অঙ্ক করবো, বই বার করবো।